নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলব, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। যেমন আজকে আলোচনা করব 2024 সালের যারা মীন রাশির জাতক জাতিকারা রয়েছেন, অক্টোবর মাসটা আপনার ক্ষেত্রে কতটা ভালো যেতে পারে, কতটা খারাপ যেতে পারে, এটা নিয়েই আজকের কিন্তু আলোচনা থাকবে। প্রথম অবস্থায় দেখুন যে মীন রাশির জাতক জাতিকাদের শনির 7.5 একটা প্রভাব অলরেডি শুরু হয়ে গেছে এবং কিন্তু 2 বছর কিন্তু প্রায় পার করে গেছে এবং আগামী দিনগুলো যে কতটা ভালো যাবে, খুব ভালো যাবে না। সমস্যা দিনের পর দিন তৈরি হবে এবং ধীরে ধীরে আপনার ক্ষেত্রে সমস্যা বাড়বে। আর্থিক কষ্ট দেবে, মানসিক কষ্ট দেবে, শারীরিক সমস্যা দেবে এবং তার সঙ্গে সঙ্গে কাছের মানুষগুলো আপনার থেকে দূরে সরে যাবে। এগুলো মীন রাশির জাতক জাতিকের হবে যদি শনি গ্রহটা আপনার ক্ষেত্রে খুব ভালো জায়গায় না থাকে। তাই এই জায়গাগুলো কিন্তু আগামী দিনে আসতে চলেছে। তবু বলবো অক্টোবর মাস থেকে আপনি সতর্ক হওয়ার চেষ্টা করুন, কারণ এখনও কিন্তু আপনার শনির 7.5 প্রভাব চলছে এবং সেই জন্য দেখবেন হওয়া কাজে বাধা তৈরি হচ্ছে। কোনো কাজ আপনি সাকসেস পাচ্ছেন না, প্রশংসা জায়গা দিনের পর দিন হারিয়ে ফেলছেন। তাহলে এই জায়গাগুলো কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের রয়েছে। তাহলে আপনাকে কি করতে হবে অবশ্যই লাস্টে বলবো, মন দিয়ে শুনুন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো মীন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিন। মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু সমস্যার ইঙ্গিত রয়েছে। মীন রাশির জাতক জাতিকাদের অর্থের জায়গাটা অবশ্যই কেয়ারফুলি চলুন। অর্থ কিন্তু খুব ভালো, মানে আপনার আশা অনুরূপ অর্থ ইনকামের জায়গা কিন্তু পাবেন না। এবং তার সঙ্গে সঙ্গে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবেন কোনো না কোনো ক্ষেত্রে মানে শত্রুতার কবলে পড়ছেন। শরীর স্বাস্থ্য যেমন বললাম ভালো যাবে না, কেয়ারফুলি চলুন। কর্মক্ষেত্রে দেখবেন শত্রুতা থাকবে এবং কর্মক্ষেত্রে কর্ম করে আপনি স্যাটিসফ্যাকশান আসবে না, বা আপনার বস, ইমিডিয়েট বস যারা থাকবে সেও কিন্তু আপনার প্রতি সেই জায়গাটা কিন্তু পাবে না, বা আপনি যে কাজটা করছেন সেই কাজের সফলতার জায়গা কিন্তু পাচ্ছেন না। এই জায়গাগুলো কিন্তু চলবে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হঠাৎ কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে, হঠাৎ ভ্রমণের যোগ রয়েছে। হঠাৎ কোথাও আপনি ভ্রমণ করতে যেতে পারেন এবং সেক্ষেত্রে তো অবশ্যই অর্থ ব্যয় হবে, কিন্তু তবু বলবো অর্থ কিছু প্রাপ্তি আপনার ক্ষেত্রে রয়েছে অক্টোবর মাস। এবং এর সঙ্গে সঙ্গে বলবো মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে বিশেষ কটা জায়গা, কারণ যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক হবেন, কারণ ব্যবসার ক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতার কারণে আপনার ব্যবসাটা ডাউন হয়ে যেতে পারে। দেখবেন আপনার ক্ষেত্রে মানসিক চঞ্চলতা একটা জায়গা রয়েছে, ভীষণ এটা একটা বড় সমস্যা। আর অর্থ ব্যয়টা বেশি করে ফেলবেন, আপনার লাইফস্টাইলটাকে মেলাতে গিয়ে আপনি দেখবেন যে জমানো অর্থ বের করে ফেলেছেন। এটা একটা বড় রকমের কারণ আপনার জীবনে তৈরি হচ্ছে এবং এই জায়গাটার থেকে কিন্তু নিজেকে সতর্ক হওয়ার চেষ্টা করুন। এবং অক্টোবর মাস সেটা কিন্তু একটা আপনার আভাস দিয়ে যাবে। সেই জায়গার থেকে নিজেকে সতর্ক না হলে সমস্যা কিন্তু দিন দিন বেড়ে যাবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে মীন রাশির জাতক জাতিকারা রয়েছেন, যাদের বিশেষ করে স্টুডেন্ট যারা রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রে মনোসংযোগ এর সমস্যা তৈরি হচ্ছে। মনে রাখতে পারছে না, মানসিক চঞ্চলতা, মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে যাওয়া, বাবা মায়ের প্রতি কিন্তু দেখা গেল সেই যেটা বলা আস্থা রাখা, বাবা মায়ের কথা শোনা, এই জায়গাটা কিন্তু সমস্যা হবে মীন রাশির জাতক জাতিকার। এবং অসৎ বন্ধুর সঙ্গে গিয়ে সমস্যা তৈরি হয়ে যাবে মীন রাশির জাতক জাতিকারা। কেয়ারফুলি চলতে হবে, পড়াশোনার প্রতি মনোযোগ বাড়াতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে যারা চাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও বলবো যে আগামী দিনে কর্মের একটা শুভ যোগ আপনার ক্ষেত্রে আসবে এবং সেটা আগামী 15 তারিখ, অর্থাৎ এই অক্টোবর মাসের 1 থেকে 15-র মধ্যে একটা কানেকশান রয়েছে। যদি না হয় তাহলে হয়তো এই মাসের শেষের দিকে গিয়ে একটা কানেকশান পাবে। এই মাসের শেষের দিকে একটা কানেকশান আপনি পেতে পারেন, সেটা অবশ্যই চেষ্টা করতে হবে মীন রাশির জাতক জাতিকারা। এবং যারা বিশেষ করে কোনো টিচিং প্রফেশনের মধ্যে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু জায়গাটা একটু চেক করে চলতে হবে। আর মীন রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা বলছি, অকারণে অপমানিত হওয়া, মান সম্মান হানি হয়ে যাওয়া বা পুলিশি ঝামেলায় বা আইনি কোনো সমস্যায় জড়িয়ে যেতে পারেন এই মাসের, অর্থাৎ এই অক্টোবর মাসের কিন্তু 17 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। এই জায়গাটা কিন্তু নিজেকে খুব কেয়ারফুলি চলবেন, কারণ উটকো ঝামেলার মধ্যে আপনি যাবেন না, কারণ উটকো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন।
এটা বললাম মীন রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা রয়েছে সেটাই বললাম। যারা দাম্পত্য জীবনে বিবাহ যারা করেছেন, বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে। মীন রাশির জাতক জাতিকাদের দেখবেন যে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হাজব্যান্ডের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, বারংবার হচ্ছে, এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার হাজব্যান্ডের ক্ষেত্রে কোনো ক্রনিক ডিজিজ তৈরি হয়ে যেতে পারে, কোনো গুপ্ত কোনো রোগে আক্রান্ত হয়ে যেতে পারে, সেটাও কিন্তু একটা যোগ রয়েছে। বা আপনার হাজব্যান্ডের কোনো দেখা গেলো কোনো নেশায় আসক্ত হয়ে যেতে পারে, সেটারও একটা কানেকশান রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আপনার হাজব্যান্ড বলুন বা আপনার লাইফ পার্টনার, মেনলি এখানে আপনার লাইফ পার্টনার কানেকশান, বা অর্থাৎ যারা মেয়ে, অর্থাৎ এখানে বলবো যে যারা জাতক আছে তাদের ক্ষেত্রে, বা এখানে বিশেষ করে এটাই বললেই সবথেকে ভালো হবে যে আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যার ইঙ্গিত রয়েছে, কোনো ক্রনিক ডিজিজ তার তৈরি হতে পারে, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো যে তার ক্ষেত্রে কোনো ভুলে যাওয়ার একটা প্রবণতা তৈরি হবে, কোনো নার্ভের সমস্যা তৈরি হতে পারে আপনার লাইফ পার্টনারের, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো ভুলে যেতে পারে। এই জায়গাগুলো কিন্তু চলবে অক্টোবর মাস, সেক্ষেত্রে কেয়ারফুলি চলুন। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে ভুল বোঝাবুঝির কারণে দুজনের মধ্যে ডিটাচমেন্ট হয়ে যেতে পারে, অর্থাৎ আপনার লাইফ পার্টনারের সঙ্গে আপনি আলাদা হয়ে যেতে পারেন, সেটারও কিন্তু কানেকশান রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যারা সম্পত্তি কিনবেন বলে ভাবছিলেন, সম্পত্তি কেনার যোগ রয়েছে। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন, মাথা গরম হবে, এবং এই মাথা গরমের কারণে আপনার কর্মক্ষেত্রে ড্যামেজ হয়ে যেতে পারে, সেটার একটা কানেকশান রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো সম্পত্তি কেনার একটা বা সম্পত্তি পাওয়ার একটা শুভ যোগ কিন্তু এটা রয়েছে, খুব ভালো। এটা মীন রাশির জাতক জাতিকাদের সেই জায়গাটা চলুন। আর অর্থ ব্যয় করার ক্ষেত্রে সতর্ক হতে হবে। আর শত্রুতার কবলে আপনি কিন্তু পড়তে পারেন, বা আপনার প্রতি কেউ ইগো বা কোনো ক্ষেত্রে দেখা গেল শত্রুতা করে আপনার ক্ষেত্রে শারীরিক সমস্যায় ফেলে দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু সতর্ক হবেন মীন রাশির জাতক জাতিকা। মীন রাশির জাতক জাতিকাদের ভ্রমণের জায়গা রয়েছে, এবং ভ্রমণ দেবত্ব স্থানে কোনো ভ্রমণ করতে পারে, সেটার একটা কানেকশান কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের রয়েছে। এই ছিল মীন রাশির জাতক জাতিকারা কী করবেন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো প্রথম অবস্থায় প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করুন, যদি সম্ভব না হয় মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ করুন, আর প্রত্যেক সোমবার করে শিবের অভিষেক করুন, এটা আপনার ক্ষেত্রে খুব শুভ। আর পারলে পারে শিবের অভিষেক যখন করবেন সাদা চন্দনের ফোঁটা একটা কপালে নেবেন। আপনার সন্তান যদি মীন রাশি হয়, আপনি আপনার সন্তানের হয়ে করতে পারেন, এবং সন্তানের জন্য সাদা চন্দনের একটা ফোঁটা অবশ্যই কিন্তু তার কপালে দিয়ে আপনি আপনার মনস্কামনা জানাবেন, তাতে কিন্তু অনেকটার পরিবর্তন আসবে। সেই জন্য বারবার বলি যে অনেক সমস্যা রয়েছে যেগুলো হয়তো সন্তান করতে চাইবে না, সন্তান তাকে সে ধারণ করতে চাইবে না, সেক্ষেত্রে আমি বারবার বলে থাকি সন্তানের যে উদ্দেশ্য নিয়ে যদি তার মা করে, তাহলে কিন্তু সেই জায়গাটার পরিবর্তন অবশ্যই আসবে। এবং সেই জন্য বারবার বলি সন্তানের জন্য বাবা মা যে কেউ একজন করলেই পরে কিন্তু সেই সন্তানের পরিবর্তন অবশ্যই আসে। সেই জন্য আবার বলছি, জন্মছকের বেশ কিছু কানেকশান রয়েছে, যেটা 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহ। এই 9টা গ্রহর মধ্যে 2টো ছায়াগ্রহ রয়েছে, যেটা রাহু এবং কেতু। এরা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এরা এমন কিছু পরিবর্তন করে দিতে পারে একটা জাতক জাতিকাকে, তার সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যার মধ্যে ফেলতে পারে, আবার অনেক ক্ষেত্রে তাকে কিন্তু সেই জিরোর থেকে হিরোতে পৌঁছে দিতে পারে। কিন্তু এগুলো এক একটা শুভ যোগ, এক একটা অশুভ যোগ। তাই অশুভ যোগ যেমন কালসর্প যোগ, অশুভ যোগ যেমন শাপিত দোষ, অশুভ যোগ যেমন গ্রহণ দোষ, অশুভ যোগ যেমন আপনার ক্ষেত্রে কিন্তু সাধু সর্পযোগ, অশুভ যোগ যেমন মাঙ্গলিক একটা দোষ। তাহলে এই যোগগুলো যদি থাকে, এই যোগ অশুভ কানেকশানগুলো যদি থাকে, তাহলে আপনার ক্ষেত্রে কখনো হয়তো বিবাহিত জীবনে সমস্যা, কখনো কর্মক্ষেত্রে সমস্যা, কখনো আপনার ক্ষেত্রে সন্তান আসতে গিয়ে সমস্যা, কখনো হয়তো আপনি জীবনে সাকসেস পাচ্ছেন না, কখনো হয়তো মানসিকভাবে এমন ভেঙে পড়েছেন, কখনো হয়তো অটোকারী হঠাৎ করে কোনো উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে গেছেন, কখনো হয়তো আইনি সমস্যার মধ্যে জড়িয়ে আপনি দিনের পর দিন চলছেন, কোনো রকমের কোনো সমস্যার থেকে বেরোতে পারছেন না। তার জন্য বলবো সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইনে আপনাকে পরিবর্তন করতে পারে। এবং সেই জন্যই বারবার বলি যে আজকের এই যে আলোচনাগুলো করছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। আর তার সঙ্গে সঙ্গে বলবো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে রাখুন। কারণ কিছু কিছু
টোটকা, কিছু কিছু করণক্রিয়া বলি যেগুলো, সেগুলো খুব গুরুত্বপূর্ণ, যেটা করলে পরে আপনি অনেকটা ভালো ফল পেতে পারেন। আর যাদের ক্ষেত্রে অবশ্যই প্রতিকার প্রতিবিধান করতে হবে, তাদের জন্য কিন্তু নির্দিষ্ট সময়, আমি বারবার বলি তিথি নক্ষত্র দেখে যদি সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন দেওয়া যায়, তাহলে সেই সকল জাতক জাতিকা অবশ্যই তার নির্দিষ্ট যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ হবেই। সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসে এবং কোন সময় আপনি অ্যাপয়েন্টমেন্টটা পাবেন। যাই হোক, যাওয়ার আগে অবশ্যই বলবো যে অক্টোবর মাস খুব গুরুত্বপূর্ণ একটা মাস, এবং অক্টোবর মাসে বিভিন্ন ধরনের কিন্তু শুভ যোগগুলো আসছে। যাই হোক, সকলে খুব ভালো থাকবেন, আর অগ্রিম শারদীয়ার শুভেচ্ছা রইল। সকলে প্রত্যেকের আগামী দিনগুলো প্রত্যেকের খুব আনন্দে যাক, এই শুভকামনা রইল। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।